আমি প্রথমেই বলছি যে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, কারণ লাস্টে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা দেখলে কিন্তু তোমরা চমকে যাবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো আমার টপ 5 প্রোডাক্টস আন্ডার 500। মানে এত আন্ডাররেটেড এই প্রোডাক্টগুলো, আর এত ভালো। সবকিছু যে আন্ডাররেটেড সেটাও বলবো না, কয়েকটা প্রোডাক্ট আছে সুপার হাইপড আর সেগুলো সুপার ওয়ার্থ ইট, আর কিছু প্রোডাক্ট আছে আন্ডাররেটেড এবং সেটাও সুপ্রিমলি ওয়ার্থ ইট। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো আমি প্রথমেই বলছি যে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, কারণ লাস্টে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা দেখলে কিন্তু তোমরা চমকে যাবে। তো ফার্স্টে আমি বলে রাখি যে আমি খুব বেশি মেকআপ নিয়ে কথা বলি না। তো আজকে আমি বলবো আমার কাছে দুটো মেকআপ প্রোডাক্ট আমি রেখেছি। তো ফার্স্ট যে প্রোডাক্টটা সেটা বলি, এলফের এই 4টে কালারের আইশ্যাডো প্যালেটটা। এটার শেড নাম্বার হচ্ছে বেরি ব্যাড, আর এই হচ্ছে এই 4টে শেড। এত ভালো, এত পিগমেন্টেড এই শেডগুলো। আর এটার প্রাইসিংটাও আমি বলে রাখি, দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট ইজ 350। দ্য এমআরপি অফ দিস প্রোডাক্ট ইজ 350। তো যখন আমি এমআরপি বলছি তখন নিশ্চয়ই তোমরা অনেক কমেই পেয়ে যাবে। তো এই হচ্ছে 4টে শেড। দ্য ফার্স্ট ওয়ান ইজ নিউড। এটা আমি ট্রানজিশন শেড হিসেবে ইউজ করি। অ্যান্ড দ্য লাস্ট যে ম্যাট কালারটা আছে সেটা ব্রাউন, কারণ এর মধ্যে দুটো ম্যাট শেড আছে আর দুটো গ্লিটারি শেড রয়েছে। আচ্ছা, এরপরে যে শেডটা আছে কপার, দিস ইজ মাই ফেভারিট কালার। মানে লুক অ্যাট দ্য পিগমেন্টেশন, দিস ইজ সুপ্রিমলি পিগমেন্টেড। এটার ফল আউটও খুব বেশি ফল আউট হয় না। আর এরপরে এই যে কালারটা আছে, দিস ইজ অলসো সুপ্রিমলি পিগমেন্টেড কালার। এই হচ্ছে 4টে শেড আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা নিউডের ওপর রয়েছে। আমি যেহেতু খুব বেশি আর কি মেকআপ, খুব হেভি মেকআপ করি না। আর যেটা সত্যি কথা বলতে গিয়ে যে আইশ্যাডো নিয়ে আমার এত বেশি কি বলবো, আমি এত বেশি কালার নিয়ে প্লে করতে পারি না। তো আমার মনে হয় দিস ইজ দ্য সেফেস্ট থিং আমার জন্য। আমার মতো অনেকেই রয়েছে যারা আইশ্যাডো নিয়ে এত বেশি প্লে করতে পারো না। অনেকে আইশ্যাডো আইটা অনেকটা নিউড রাখতে পছন্দ করে। তো আমি বলবো তাদের জন্য খুব সেফ একটা অপশন। তো এলফ অনেক দিন ধরে না, মানে অনেক আগে একটা ব্র্যান্ড, বাট এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। খুব অ্যাফোর্ডেবল একটা ব্র্যান্ড। তো এলফের এই আইশ্যাডো প্যালেটটা, দিস ভেরি ব্যাড আইশ্যাডো প্যালেটটা ইজ আ মাস্ট হ্যাভ ফর বিগিনার্স। এরপরে যে মেকআপ প্রোডাক্ট আমার কাছে রয়েছে, আমি জানি বেঙ্গলি মেয়েদের কাছে বা যে কেউ, বাট আমি প্রেফারেবলি বলবো বেঙ্গলি মেয়েদের কাছে, কারণ বেঙ্গলি মেয়েরা এটা মানে প্রত্যেকে ইউজ করে, দ্যাট ইজ কাজল। আমি বলবো তোমরা প্লিজ একটা ভালো কাজল ইনভেস্ট করো। আমি এই ধরনের মেয়ে ছিলাম যে কাজল একদম পড়তে পছন্দ করতো না, বিকজ আই হ্যাভ সুপার কি বলবো অয়েলি আইলিড, অ্যান্ড আমার চোখ থেকে ঘন ঘন জল পড়তে থাকে। সো কোনো কাজলই, পৃথিবীর কোনো কাজলই, মানে যত কাজল আশেপাশে রয়েছে আমি সব ট্রাই করে নিয়েছিলাম, ল্যাকমে, মেবলিন, ফেসেস ক্যানাডা, দেন আরো অনেক কিছু, বাট লোকাল শপে আর কি যেগুলো পাওয়া যায়। বাট যখন আমি এইটা পেলাম, দিস ইজ আ গ্রেট কাজল। আমি এটার থেকে আর মুভ অন হতে পারি। দিস ইজ মাই 4th নাম্বার পেন্সিল, প্লাম নেচার স্টুডিও। দিস ইজ প্লাম নেচার স্টুডিও। এর সাথে একটা শার্পনারও আসে, অ্যান্ড এটা আমি অনেকটা ইউজ করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। অ্যান্ড দ্য ব্ল্যাক কালার ইজ লাইক কোল ব্ল্যাক, দ্য কালার ইজ কোল ব্ল্যাক। অ্যান্ড এটা একটুখানি স্টে হওয়ার পরে তোমরা দেখতে পাবে এটা কোনোভাবেই মুভ করে না। তোমরা যতই এটাকে আর কি স্মাচ করো না কেন, দিস ইজ স্মাচ প্রুফ, দিস ইজ বাজ প্রুফ, ওয়াটারপ্রুফ, প্রপার অয়েল ক্লেন্সার অর প্রপার ভালো মাইসেলার ওয়াটার ছাড়া এইটা যায় না। বা যারা অ্যাজ আ মেকআপ রিমুভার যারা কোকোনাট অয়েল বা এই ধরনের কোনো অয়েল ইউজ করো, সেই অয়েল ছাড়া কিন্তু এটা যায় না। এইটা থাকার কিছুক্ষণ পর আমি তোমাদের এটা স্মাচ করে দেখাচ্ছি। লুক,
এটা স্মাজ হয় না, এটা লিটারেলি কোথাও স্মাজ হয় না। আর অনেকে এটা অনেকের জন্য এটা কাইন্ড অফ ড্রাইং হতে পারে, কারণ এটা একটু ড্রাই করে দেয়, বাট যেহেতু একদম সেটেল ডাউন হয়ে যায় ইমিডিয়েটলি, তো যারা স্মোকি আই যাও তারা কাজলটা লাগানোর সঙ্গে সঙ্গে ওটাকে স্মাচ করতে হবে, নাহলে কিন্তু এটা একবার সেটেল হয়ে যাওয়ার পর ইট ডাজ নট বাজ অ্যান্ড ডাজ নট মুভ। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 495 আই থিঙ্ক। আমি প্রত্যেক কটার প্রাইস আর লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আর যারা বিগিনার্স রয়েছে, আমাকে অনেকেই বলো যে দিদি আমার 17-18 বছর বয়স, তো আমি একটা বিগিনার মেকআপ কিছু চাই, তো তারা তো আমি জানি প্রত্যেকেই কাজল পরো, তো এই কাজলটায় তোমরা ইনভেস্ট করতে পারো। দিস ইজ প্লাম নেচার স্টুডিও কোল কাজল। This is all day wear kohl kajal and this is super good for beginners. এরপর চলে আসি একটু স্কিন কেয়ারের দিকে, কারণ প্রত্যেকেই আমাকে বলে যে এমন একটা মেকআপ রিমুভার, এমন একটা মাইসেলার ওয়াটার যেটা প্রাইসিং অনেকটা কম হবে আর মেকআপটা রিমুভ করতেও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে, এভরিডে সানস্ক্রিন। তো আমি তোমাদেরকে অপশন দেব না, আমি তোমাদেরকে বলবো, আমি জানি যারা অয়েলি স্কিন পিপল রয়েছে, যারা টিনেজার তারা অয়েলি স্কিন, তাদের স্কিন অয়েলি হয়ে থাকে, ইভেন তো যারা ড্রাই স্কিন তারা সবসময় হয়তো সম্ভব হয় না একটা দাম মানে অয়েল ক্লেন্সারের উপর ইনভেস্ট করার জন্য, কারণ অয়েল ক্লেন্সার বা ক্লেন্সিং বাম অলওয়েজ একটু প্রাইসি হয়। তো আমি আজকে বলবো একটা খুব 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 ভালো ব্র্যান্ড, ডার্মাটোলজিস্টদের ব্র্যান্ড, দ্যাট ইজ বায়োডার্মা H2O micellar water. This micellar water is amazing product, amazing, মানে আমি বলতে পারবো না যে এটা এত ভালোভাবে প্রত্যেকটা ওয়াটারপ্রুফ মেকআপকে রিমুভ করে। আই কান্ট ইভেন টেল ইউ যে এটা এতটা ভালোভাবে ক্লিন ভাবে স্মুথ ভাবে যে কোনো ওয়াটারপ্রুফ মেকআপকে রিমুভ করে দেয়। সব থেকে ভালো হয় আমি তোমাদের লাইভ একবার দেখিয়ে দিই। আমার হাতে এতগুলো মেকআপ প্রোডাক্ট রয়েছে, আমি এটা কতটা শেষ করে ফেলেছি, অলরেডি আমার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এইটা একটা খুব ভালো যেটা হয়েছে ইন্ডিয়াতে, এইটা আমি যখন কিনেছিলাম এটার প্রাইস ছিল 990, ওয়েট, তার প্রাইস ছিল 990, বাট এখন এটা 250 ml এর প্রোডাক্ট, 250 ml, এইটার এখন প্রাইস হয়েছে ইন্ডিয়াতে 599 or 559। আর যেটা বেস্ট প্রোডাক্ট, যেটা বেস্ট হয়েছে, এইটার একটা স্মল সাইজও পাওয়া যায়, যেটা তোমরা আরামসে ইউজ করতে পারো, যেটা আই থিঙ্ক 300 এর কাছাকাছি। তো আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি, আমি এইটা দেখাচ্ছি কারণ দিস ইজ সুপার ওয়াটারপ্রুফ। তো আমি এটার উপর কিছুক্ষণ প্রেস করে রাখবো, জাস্ট ফিউ সেকেন্ড, কি এটাকে ব্রেক ডাউন করে দেয়। অ্যান্ড লুক অ্যাট দ্যাট, এটা সুপার ওয়াটারপ্রুফ মেকআপকে কত ভালোভাবে রিমুভ করে দেয়, ইভেন প্রত্যেকটা মেকআপকে ওয়ান সোয়াইপে রিমুভ করে দেয়। যারা বিগিনার রয়েছে বা যারা ইন্টারমিডিয়েট, যারা স্কিন কেয়ার করো বা মেকআপ করো, আমি বলবো একটা ভালো মেকআপ রিমুভারে ইনভেস্ট করো। আর সেটা যখন 500 এর মধ্যে চলে আসে, আন্ডার বাজেট হয়ে যায়, তখন আমি জানি প্রত্যেকেরই হেল্প হয়, কারণ সবার পক্ষে সম্ভব হয় না অনেক টাকা ইনভেস্ট করে ইমিডিয়েট অনেক কিছু কিনে নেওয়ার জন্য। তারপরে সেটা স্যুট করবে স্কিনে কি স্যুট করবে না সে নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে। বাট দিস ইজ আ ভেরি গুড ব্র্যান্ড বায়োডার্মা। আমি জানি তোমরা সবাই জানো বায়োডার্মা একটা ভেরি পপুলার ব্র্যান্ড, লাইক সেটাফিল যেমন ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করে, বায়োডার্মাও কিন্তু ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করে। তো তোমরা এটার উপর ইনভেস্ট করতে পারো। এটার কিন্তু কোনো পারফিউম নেই, কোনো স্মেল নেই, এটা কোনো এর মধ্যে কোনো অয়েল রেসিডিউ নেই। তো যারা অয়েলি স্কিন পিপল রয়েছে তাদের জন্য এটা সুপার ওয়ার্ক করবে। তো যারা ড্রাই স্কিন রয়েছে তারাও ইউজ করতে পারো, প্রত্যেকের জন্য এটা সুপার ওয়ার্ক করবে। এরপর আমি আসছি একটা লিপ প্রোডাক্ট নিয়ে। আমি অনেক কমেন্টে আমি দেখেছি যে ড্রাই লিপস, চ্যাপড লিপস, লিপ পিগমেন্টেড। তো আমি প্রথম একটা কথা বলে রাখি, যাদের লিপ পিগমেন্টেশন রয়েছে বা লিপের আশেপাশে পিগমেন্টেড এরিয়া রয়েছে,
আমি বলবো আগে পিগমেন্টেশনটা কেন হচ্ছে সেই রুট জায়গাটা খুঁজে বার করো। কারণ অনেক সময় হয় কি জেনেটিক ওয়ের জন্য ঠোঁটের আশেপাশে পিগমেন্টেশন পড়ে যায়, অনেক সময় ইনার হেলথের জন্য কিন্তু ঠোঁটের আশেপাশে পিগমেন্টেশন পড়ে যায়, অনেক সময় জিভ দিয়ে বারবার লিকিং করার জন্য কিন্তু ঠোঁটে পিগমেন্টেশন পড়ে। সানস্ক্রিন ইউজ না করলেও অনেক সময় ডার্ক স্পট লিপসে পড়ে, যেমন আমার আছে দুটো ঠোঁটের ভেতরে ডার্ক স্পট। তো একটা ভালো লিপ কেয়ার যেটা তোমরা যখন খুশি ইউজ করতে পারো, আমি বলবো তোমরা ইনভেস্ট করো ভ্যাসলিনের লিপ থেরাপি এই রোজে লিপটার ওপরে। এইটাই যে ইউজ করতে হবে তার কোনো ব্যাপার নেই, এটার অনেকগুলো ভার্সন আছে। আই থিঙ্ক হার্শি একটা বার করেছে চকলেট ভার্সনের, মানে চকলেট ফ্লেভারের, আর একটা আছে নর্মাল ভ্যাসলিনের যে ফ্লেভার, আর একটা রয়েছে অ্যালোভেরা। তো তোমরা সেগুলো যে কোনো একটা ট্রাই করতে পারো। আমি এই টাবটা, এটা নিয়ে আমার সেকেন্ড টাব। দ্য প্যাকেজিং ইজ ভেরি ব্যাড, বাট ফার্স্ট এডটা তো ভীষণ টাইট ছিল যেহেতু আমি লাগাতে পারতাম না পুরোটা, বাট এটা অনেকটা হালকা করে দিয়েছে স্টিল। বাট এইটার কিন্তু কালার আছে এরকম, বাট ইট ডাজ নট গিভ এনি কালার অন ইয়োর লিপস, তো কোনো কালার দেয় না। বাট দিস ইজ আ ভেরি গুড লিপ, কি বলবো, লিপ বাম। এটা ইমিডিয়েট লিপকে হাইড্রেট করে দেয়। আমি অনেকবার এইটাকে নিয়ে কথা বলেছি, আমার আই থিঙ্ক 3-4 ভিডিওতে আমি এই লিপ প্রোডাক্টটাকে নিয়ে কথা বলেছি যে দিস ইজ ভেরি গুড লিপ বাম। দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট ইজ 249। আর আমি বারবার বলছি, আমি কিন্তু এমআরপিটা বলছি, আই এম সরি। অ্যাকচুয়ালি আমার সেই যে জানুয়ারি মাসে ঠান্ডা লেগেছিল সেটা পুরোপুরি এখনো পর্যন্ত ঠিক হয়নি। আই হ্যাভ লাইক, আমার ফিল হয় যে আমার গলার এখানে কাফ জমে রয়েছে, তো আমার কষ্ট হয় আর কি। তো এটার যেটা বলছিলাম নেট ওয়ার্থ কিন্তু 17 গ্রাম, মানে হিউজ একটা টাব, অনেক বড় একটা টাব, 17 গ্রাম আর 249। আমি বারবার বলছি, আমি এমআরপি বলে দিচ্ছি, বাট কোনো প্রোডাক্টে তোমরা জানো যে এমআরপিতে সবসময় থাকে না, কিছু না কিছু ডিসকাউন্টেড প্রাইসে থাকে। তো তোমরা আই থিঙ্ক তোমরা এটা 149-এও পেয়ে যাবে অ্যামাজন বা নায়কাতে বা ফ্লিপকার্টে আই থিঙ্ক। তো তোমরা এটা অবশ্যই যাদের লিপ পিগমেন্টেশন রয়েছে, যারা টিনেজার্স রয়েছে, তার একটা ভালো লিপ প্রোডাক্টে ইনভেস্ট করো। আর আমি বলবো প্লিজ গো ফর দিস ওয়ান। এরপরে তো আমি যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা দেখে তোমরা পাগলই হয়ে যাবে, সেটা হচ্ছে মোস্ট হাই প্রোডাক্ট অফ লাইক লাস্ট 2 or 3 years, সেটা হচ্ছে কসরেক্সের স্নেল মিউসিন। আমি জানি তোমরা ভাবছো যে কসরেক্সের স্নেল মিউসিনের দাম 1400, তো কসরেক্সের স্নেল মিউসিন কি করে 500-এর মধ্যে চলে আসছে। প্রথমে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটা আমার ফার্স্ট বটল ছিল, ফার্স্ট পারচেস ছিল। এটাও আমি এতটা শেষ করে ফেলেছি অলরেডি, আমি অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি বলবো স্কিন ব্যারিয়ার রিপেয়ারিং এর জন্য দিস প্রোডাক্ট ইজ অ্যামেজিং প্রোডাক্ট। আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। আরেকটা কথা বলে রাখি, অনেকেই বলেন যে কসরেক্সের স্নেল মিউসিন তাদের স্কিনে কাজ করছে না, স্কিনকে ড্রাই করে দিচ্ছে। তার মেন কারণ হচ্ছে ড্রাই স্কিনে কখনো স্নেল মিউসিন ইউজ করা যায় না। ইট হ্যাজ a lots of thing. It has like panthenol and 96% snail mucin, snail essence and glycerin and hyaluronic acid. তো আমি অলওয়েজ বলি এতগুলো হিউমেকটেন্ট রয়েছে, আর হিউমেকটেন্ট অলওয়েজ আমি বলেছি অনেকবার যে হিউমেকটেন্টের কাজ হচ্ছে বাইরে থেকে ময়েশ্চার নিয়ে স্কিনকে ময়েশ্চার দেওয়া। তোমাদের স্কিন যদি ময়েশ্চারাইজ না থাকে, স্কিন যদি ড্যাম্প না থাকে, তাহলে তোমাদের স্কিনের যে যতটুকু ময়েশ্চার রয়েছে সেটাকে নিয়ে ও টেনে নেবে। সুতরাং তোমাদের স্কিন ময়েশ্চারাইজ তো হবেই না, উল্টে আরো বেশি ডিহাইড্রেটেড হয়ে যাবে। তো অলওয়েজ আমি বলবো ড্যাম্প স্কিনে এটা ইউজ করতে। আমি যেটা করতাম আগে, যখন আমি টোনার ইউজ করতাম না, তখন আমি যেটা করতাম যে স্কিনটা একটু নর্মাল জল দিয়েই একটু ড্যাম্প করে নিতাম, দেন স্নেল মিউসিন ইউজ করতাম। এখন আমি টোনার ইউজ করি, তো টোনারের ওপরে যে কোনো টোনার ইউজ করতে পারো, যারা টোনার ইউজ করো না তারা নর্মাল জল দিয়ে ইউজ করতে পারো। এবার আমি চলে আসি এর ভালো গুণে। এর যে কত ভালো গুণ তার তো কোনো কথাই নেই। আমার স্কিন কিন্তু ভীষণ বাজে স্কিন, আমার স্কিন সুপার সেন্সিটিভ, সুপার ইরিটেটেড স্কিন হয়ে থাকতো। অলওয়েজ আমার স্কিনে 1, 2, 3, 4 ছোট ছোট হোয়াইট হেডস কাইন্ড অফ থিং হয়ে থাকতো, যেগুলো খুব ইচিং হতো ফার্স্টের দিকে, তারপরে সেটার মুখটা হোয়াইট হেডস হয়ে যেত। দিস প্রোডাক্ট ইজ লাইক সেভিয়ার ফর মি, আমার জন্য সেভিয়ারের কাজ করেছে। এবার আমি বলি যে এটার
প্রাইস এটা আমি আন্ডার 500 কেন রেখেছি, কারণ ইন্ডিয়াতে কসরেক্স 30 ml এর একটা টিউব, ছোট টিউব লঞ্চ করেছে, ছোট একটা কি বলবো গ্লাস জার কাইন্ড অফ থিং লঞ্চ করেছে, যেটার প্রাইস রাখা হয়েছে 550, বাট অলওয়েজ ফক্সিতে অর মিন্ত্রাতে ওটা 498, 449, 445 এ পাওয়া যায়। তো আমি বলবো তোমরা যারা অনেক স্নেল মিউসিনে এটা 1400, তো তোমরা যারা স্নেল মিউসিনে ইনভেস্ট করতে চাইছো না বা ইনভেস্ট করতে চাইছো, বাট যেহেতু এটার এত দাম তার জন্য কেউ এটার দিকে এতটা বেশি এগোতে পারছো না, তো তারা প্লিজ ছোটটা ইউজ করতে পারো, দ্য স্মল সাইজটা। এটার কনসিস্টেন্সি নিয়ে তো এর আগে কিছু বলার নেই, আমি না এত বেশি ইউজ করছি না কারণ আমার এটা শেষ হয়ে রয়েছে। দিস ইজ দ্য কনসিস্টেন্সি অ্যান্ড a super thing, a super moisturizing thing about my skincare routine. আমি জানি এটা যারা ইউজ করেছে তারা জানে, বা যারা ইউজ করে তারা জানে এটা কতটা ভালো কাজ করে স্কিনের জন্য, স্কিনকে নারিশ করতে, স্কিনকে হাইড্রেট করতে এটা কতটা ভালো কাজ করে। ইভেন আমি অনেক সময় কি হয়, আমি কিন্তু স্পট ট্রিটমেন্টের জন্য ইউজ করি, আর অনেকেই হয়তো জানো আমি ট্রেটিনয়েড ইউজ করছি। লুক অ্যাট দ্য প্লাম্পনেস অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো, ইমিডিয়েট এটা স্কিনকে কতটা গ্লো দেয় আর কি। দিস ইজ ভেরি ভেরি গুড ফর ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, ডিহাইড্রেটেড স্কিন or পিম্পল প্রোন স্কিন, কম্বিনেশন স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, প্রত্যেকের জন্য এটা ভালো কাজ করবে। যাদের ড্রাই স্কিন তারা আমি তাদের বলবো এর সাথে একটা হেভি ময়েশ্চারাইজার বা একটু থিক ময়েশ্চারাইজার লাগাও। যাদের অয়েলি স্কিন তাদের বলবো 1 থেকে 2 পাম্পের বেশি তারা নেবে না, নাহলে স্কিন কিন্তু সুপার অয়েলি হয়ে যাবে, চ্যাটচ্যাট করবে স্কিনে, কারণ কোনো জিনিসই ওভার ভালো না স্কিনে, সেটা ময়েশ্চারাইজার হোক আর যে কোনো সেরাম হোক আর স্নেল মিউসিনি হোক না কেন। যারা ড্রাই স্কিন তারা একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করো। আমি এর সাথে ইমোলিন ইউজ করতে প্রেফার করি, বা আমি এখন যে সেরামাইড বেসড টনি মোলির মোচি সেরামাইড যে ইমালশনটা ইউজ করছি সেটাও একদম লাইট ওয়েট কনসিস্টেন্সি, তো আমি ওটা ইউজ করতে পছন্দ করি। তো আমি বলবো প্লিজ প্লিজ তোমরা যারা 500 রুপিস ইনভেস্ট করতে চাও একটা ভালো স্কিন কেয়ারে, তারা এইটাতে ইনভেস্ট করো। থ্যাংক ইউ আমার ভিডিওটাকে দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, অনেকেই আমাকে বলো যে দিদি আমার সবে 17 or 18 ইয়ার্স আমাদের বয়স, তো আমরা এত বেশি ইনভেস্ট করতে পারছি না স্কিন কেয়ারে, তুমি প্লিজ আন্ডার বাজেট লাইক আন্ডার 600 or 700 or 800 এর মধ্যে একটা পুরো স্কিন কেয়ারের ভিডিও দাও। তো আমি না অ্যাকচুয়ালি পারি যে তোমরা সবাই হয়তো জানো যে এখন বাজারে প্রচুর জিনিস রয়েছে, আমি চাইলে আন্ডার 500-এও তোমাদের অনেক কিছু সব কিছু, একটা সানস্ক্রিন, একটা ফেস ওয়াশ, একটা ময়েশ্চারাইজার, একটা লিপ বাম সবই এনে দিতে পারি, বাট আমি চাই না, কারণ আমি প্রত্যেকটা ফেস ওয়াশের পিএইচ লেভেল টেস্ট করতে চাই যেটা স্কিনের জন্য খুব হার্শ না হয়। আমি চাই প্রত্যেকটা সানস্ক্রিন যেটাতে আমি দেখতে চাই যে এর মধ্যে কোনো হার্শ কেমিক্যাল নেই বা কোনো গিমিকি কোনো প্রমিসিং কোনো এরকম কিছু নেই। আমি এরকম একটা কি বলবো সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার চাই যেটার মধ্যে ফ্রেগরেন্স খুব একটা নেই, যেটা ট্রুলি হাইড্রেট করবে স্কিনকে। তো তার জন্য আর কি একটু টাইম লেগে যাচ্ছে, তাও আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার, মানে কিছুদিন অন্তর অন্তরে ভিডিও দেওয়ার। তো যাই হোক, এইভাবে সাথে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, দ্যাটস আ রিকোয়েস্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।